আমরা যখন এই পতাকা উত্তোলন করি এবং তারপরে ওখানে আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখছিল, আমিও নিজেও রাখছিলাম, তখন দেখি হঠাৎ সেখানে কুণাল বাবু আসেন। তো আসছেন নিশ্চয়ই, তিনিও শ্রদ্ধা জানাতে যদি এখানে এসে থাকেন তাহলে আসবেন। আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা তো মানে আসল স্বাধীনতায় বিশ্বাস করি। সুতরাং যদি কোনো পথচারীও কেউ কোনোদিন কখনো এই ধরনের কর্মসূচিতে এসে শ্রদ্ধা জানাতে আসে তাহলে আসবেন। সেখানে তিনিও এসেছেন, তিনিও শ্রদ্ধা জানিয়েছেন। এই মাত্র তিনি নিজেই বলেছেন যে তিনি যাচ্ছিলেন ওপাশ দিয়ে, তাই দেখে তিনি নেমে পড়েছেন। তো ভালো, নেমে পড়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। প্রথমে তপসিয়ায় কালীঘাট তৃণমূলের স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানে কুণাল ঘোষ তিনি রয়েছেন, তিনি পতাকা উত্তোলন করছেন। আর এরপর তিনি কোথায় পৌঁছে যান? মেট্রোপলিটনে পৌঁছে যান। এটা তপসিয়ার ছবি, এই যে মেট্রোপলিটন, যেখানে ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবস অনুষ্ঠান, সেখানে কুণাল ঘোষ পৌঁছে যান। ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, আর তাকে দেখে হতভম্ব ঋতব্রত তৃণমূল। শহীদ বেদিতে মাল্যদান করার পর কুণাল ঘোষকে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর সমালোচনা করেন ও অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি করেন কুণাল ঘোষ। তাকে নিশ্চয়ই কোনো সম্মান দেওয়া হয়েছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। তাকে বিজেপিও সাংসদ করেছিল, তখন তিনি খারাপ কথা বলেননি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে পরিমাণে অপমান তিনি করেছেন, তাকে শুধুমাত্র লোক দেখানো, ক্ষমা চাওয়া বা একটা এফআইআর করা নয়, তাকে গ্রেফতার করতে হবে, তাকে সাংসদ পদ খারিজ করতে হবে। এবং বিজেপি যদি সত্যি নেতাজির প্রতি তাদের শ্রদ্ধার্ঘ দেখাতে চায় তাহলে দয়া করে আপনারা আগে দল থেকে তাকে বহিষ্কার ঘোষণা করুন। অর্থনীতিভাবে, সামাজিকভাবে এই বিজেপি সরকার দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক এদের সর্বনাশ করে ছেড়েছে। ছাত্র আন্দোলনে যেভাবে, সেটা হতে পারে না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখানে যারা সবাই আছি বা এখানেও যারা সবাই ছিলেন, একটা পরিবারের মতো লড়াই চালাচ্ছি। চলবে। দেশকে প্রণাম, বীর শহীদদের প্রণাম। ধন্যবাদ। রাজ্যে পালা বদলের পর ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূল দুই শিবিরে বিভক্ত হয়ে গেছে তৃণমূল। একাধিক বিধায়ক তারা ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। আর এই স্বাধীনতা দিবস, ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন, একেবারে মেট্রোপলিটনের যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে ঋতব্রত তৃণমূলের তরফে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছিল। সেই অনুষ্ঠানে হঠাৎই পৌঁছে যান কুণাল ঘোষ, আর তাকে দেখে হতভম্ব ঋতব্রত তৃণমূল। শহীদ বেদিতে তিনি মাল্যদান করেন এবং তারপর তাকে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়, আর মাইক হাতে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি কুণাল ঘোষের। প্রধানমন্ত্রীর সমালোচনা করেন আর অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবি তোলেন তার বক্তব্যের মাধ্যমে। আর এরপর কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.